আমরা আমাদের সিএল অফ cos স্কয়ার 2t। হ্যাঁ, তাহলে এটা আমরা ল্যাপ্লাস রূপান্তরের সাহায্যে সমাধান করব। ওকে, তাহলে আমরা সমাধান লিখি। সমাধান এল অফ cos স্কয়ার 2t। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি? আমরা কি কোনো সূত্র জানি? cos স্কয়ার এর কোনো সূত্র জানি? 2 cos স্কয়ার সমান কি? কি বলতে 2 cos স্কয়ার সমান আমরা কোন সূত্র ইউজ করতে পারি? স্যার cos স্কয়ার তো শুনাই 2 cos এর মানে দেখো এখানে কিন্তু আমরা জাস্ট সূত্রগুলো ইউজ করব। হ্যাঁ, আমরা যে ত্রিকোণমিতিটা কোন সেন্সর করে আসছি? স্যার এটা আপনার স্যার হাসি বিষয় ছিল ফার্স্ট সেমিস্টারে 7 অধ্যায় থেকে এর ভালো 12 অধ্যায় পর্যন্ত। ঠিক আছে, সব ত্রিকোণমিতি। তাহলে আমরা দেখি 2 cos স্কয়ার একটা সূত্র দেখি। 2 cos স্কয়ার এখানে হয় 8 অধ্যায়, 8 অধ্যায়ের সূত্র। ঠিক আছে, 2 cos স্কয়ার সমান লেখা যায় 1 প্লাস cos 2a। ক্লিয়ার? 8 অধ্যায়, ফার্স্ট সেমিস্টারে 8 অধ্যায়। 2 cos স্কয়ার সমান কি লেখা যায়? এদিকে দেখো 1 প্লাস cos 2a। তো আমাদের অঙ্কটা কি দেয়া আছে? cos স্কয়ার 2a। আমরা একটু দেখি তো, এই জায়গাটা যদি একটু দেখি, cos স্কয়ার এটা একটু দেখি। এটা এই যে cos স্কয়ার আছে না, এই যে 2 পুরো এখানে কি অবস্থায় আছে? গুণ আছে। তাহলে এটা এদিকে গেলে কি হবে? ভাগ হবে। ভাগটা আমরা কিভাবে লিখতে পারি? 1 প্লাস cos 2a লেখা যায় নাকি যায় না? এটা কি লেখা যায়? একটু দেখি তো। এটা কি লেখা যায়? কিন্তু এটা লেখা যায়। তাহলে এখানে আমাদের কি আছে? cos স্কয়ার 2t আছে না? cos স্কয়ার 2t আছে। তাহলে আমরা দেখি প্রথম 1 প্লাস cos, দেখো এইখানে কি ছিল? এখানে একটাই ছিল, একটাই ছিল। এখানে কয়টা হয়েছে? দ্বিগুণ হয়েছে না? এখানে কয়টা টি আছে? তাহলে এখানে কি হবে? 4t। ক্লিয়ার? ওকে, এইখানে কি 2 ছিল, 2টা এদিকে কি ভাগ হয়েছে না? ভাগ হওয়ার পরে এই ফিগারটা আসছে, আমাদের এখানে ফিগারই আছে। তাহলে তার মানে এখানে কি হবে? আমাদের একটা ভাগ হবে না? বুঝতে পারছি? এই বিষয়টা কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে 8 অধ্যায়। ওকে, সেটা আমরা এখানে দেখবো। তাহলে এখানে এল আছে, এল অফ থাকলেও কোনো সমস্যা নাই। এবার আমাদের cos স্কয়ার 2t এর সঙ্গে কি লেখা যাবে? এর সঙ্গে লেখা যাবে হাফ 1 প্লাস cos 4t। এটা কি বুঝতে পারছি? ক্লিয়ার এটা? এখন আমরা কি করতে পারি? হাফটাকে একটু বাইরে নিয়ে নিই, হাফ। তাহলে কি হচ্ছে? এল অফ 1 প্লাস cos 4t। বুঝছে এটা? করা যায়? ওকে, এখন আমি সূত্র জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এই এলটা কি? এটা স্যার এলটার মতো ল্যাপ্লাস রূপান্তর, তাই না? তাহলে এটা কি আমার হয় না? এল অফ 1 প্লাস এল অফ cos 4t হয় এটা? এখন বলো এল অফ 1 মানে কি? 1/s এল অফ 1 মানে 1 এর ল্যাপ্লাস রূপান্তর। বাকি ল্যাপ্লাস রূপান্তর করলে কত হয়? 1/s এই কত হয়? 1/s প্রথম ক্লাসে কিন্তু পড়েছিলাম না? তাহলে যে এটা হয়ে যাবে কি এখন? 1/s। ক্লিয়ার? এরপরে কি আছে এখানে? এটা আমরা একটু দেখি কি? cos কি 4t না? তাহলে 4t আমরা এটা কি লিখতে পারি? cos 80 না? জি স্যার তাহলে cos 80 এর ল্যাপ্লাস রূপান্তর কি ছিল? আপনার s স্কয়ার s s ভাগ s স্কয়ার প্লাস a স্কয়ার ছিল না? ছিল। এই যে আমরা কিন্তু এইগুলো অনেক বড় করে করছিলাম না? ওটা ছিল কি প্রতিপাদন। এখন এসব সূত্রগুলো মাথায় রাখতে হবে, এইগুলো দ্বারা আমাদের কি সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে যদি দেখি আমরা জাস্ট এখানে এর সাথে একটু মিলিয়ে দেখি, সূত্রের সাথে কি হচ্ছে? এখানে cos 4t আছে না? আছে। তার মানে এ কোনটা? স্যার 4। ওকে, তাহলে এটা কি হতে পারে? s ভাগ s স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত? 16 লেখা যায় নাকি যায় না? যায় এটা? তাহলে সেটা কি এখানে হবে না? এখানে কি হবে? s ভাগ s স্কয়ার প্লাস কত? 16 হবে কিনা? এটা কি হবে? এখন আমরা ইচ্ছা করলে এটা একটা গুণ করতে পারি বা লসাগু করতে পারি। তাহলে লসাগু করে কি? লসাগু কত হচ্ছে? s স্কয়ার প্লাস s ইনটু s স্কয়ার s স্কয়ার প্লাস
16। এটা দ্বারা এটা ভাগ করলাম, তাহলে এখানে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 16। এটা দ্বারা এটা ভাগ করলাম, যে কি হয়ে গেল এক্স স্কোয়ার হয়ে গেল। হয় এটা বুঝতে পারছেন আপনার? এটা কিন্তু জাস্ট আমরা লসাগু করছি। ওকে, তাহলে কয়টা এক্স স্কোয়ার হলো? একটা 2 এক্স স্কোয়ার হলো না, 2 এক্স স্কোয়ার প্লাস 16 হয়। হ্যাঁ, এসি টু এক্স স্কোয়ার প্লাস 16, ঠিক আছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে আমাদের কত কমন আসছে, 2 কমন আসছে না, উপর থেকে আমরা 2 কমন নিলাম, নিলে কত থাকে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 16 মধ্যে থেকে 2 কমন নিলে 8, ক্লিয়ার। আর নিচে কত থাকে এস ইনটু এক্স স্কোয়ার প্লাস 16, ক্লিয়ার আছে বুঝছেন তো? এইটু আর এইটু কি কাটা যায়, তাহলে কাটা গেলে আমাদের অ্যান্সারটা কত আসে এক্স স্কোয়ার প্লাস 8 ভাগ এস ইনটু এক্স স্কোয়ার প্লাস 16। বুঝতে পারছি নাকি আমি বুঝি নাই? হ্যাঁ, 100 ম্যাক্রো ছোট কিন্তু সূত্রের প্রতিপাদক গুলো বড়। আমাদের এখান থেকে সূত্রের প্রতিপাদন শুধু এই দুটাই মনে হয় আসে, cos এটি আর sin এটি, বুঝছো? আর যদি বিপরীত দিতে পারে, বিপরীত ল্যাপ্লাস রূপান্তর এটা দিয়ে দেবে, তাহলে এটা থেকে আমরা প্রমাণ করে এটা আসবে। ওকে, তাহলে এটা আমাদের একটা সমাধান হলো, ক্লিয়ার? বুঝা গেছে এটা নাকি বুঝে নাই? এই সমাধানগুলো জানতে হলে কিন্তু আমাদের এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে।